আমার কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এসছে। ইনফ্যাক্ট আমি থাউজেন্ডস অফ কমেন্ট এসছে, এগুলো মেসেজ এসছে যেগুলো আমি দেখে উঠতে পারিনি। তো কালকে আবার খুলে দেখা শুরু করেছিলাম। তো একটা মেসেজ আমাকে খুব নাড়া দিল, বলছে যে স্যার, খুব কষ্টে বড় হয়েছি, ছোটবেলায় বাবা আমার ডিভোর্স হয়ে গেছে, সৎ মা খুবই দুর্ব্যবহার করে, সবসময় খোঁটা দেয়, খুব মানসিক যন্ত্রণা দেয়। তো আমার কাছে ক্যারিয়ার চয়েস চেয়েছে যে বিজনেস করবে না কোনো এগ্রিকালচারিতে চাকরির জন্য চেষ্টা করবে, বা চাকরি করলেও বিভিন্ন ধরনের চাকরি করেছে। তো আমি সেটা তো রিপ্লাই তো আমি দিয়েই দিয়েছি, আমার মানে পোস্টেই আমি দিয়ে দিয়েছি। দ্যাটস নট অ্যান ইম্পর্ট্যান্ট, এগুলো তো আমি দিয়েই থাকি। আমার লিখিতভাবে রিপ্লাই আমি দিয়ে দিয়েছি, টু দ্য পয়েন্ট বুঝতে পারবে। কিন্তু একটা জিনিস আমি শুধু প্রতিটা মানুষকে চাঙ্গা করার জন্য বলতে চাই, যে তোমার সৎ মা যা কষ্ট দিয়েছে সে তো সামনে দিয়েছে। আর তোমার নিজের মা হলে, আজকালকার দিনে বাঙালিদের নিজেদের মায়েদের যে অবস্থা, প্রত্যেকটা ছেলে তাদের কাছে একটা স্ট্যাটাস সিম্বল হয়ে গেছে। ইটস ভেরি ভেরি ডেঞ্জারাস। আমি বলছি না যে মায়েরা তাদের ছেলে মেয়েকে ভালোবাসে না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তাদের ছেলে মেয়েরা একটা স্ট্যাটাস সিম্বল হয়ে গেছে, এবং যার জন্য তারা একটা শাইনি কোর্সে দিচ্ছে, এতে দিচ্ছে, স্কুলে দিচ্ছে, যেখানে যা সেলসের লোকজন মায়েদের যা খাওয়াতে পারছে এটা স্ট্যাটাস সিম্বল বলে তাই করে দিচ্ছে। সেটা কিন্তু ছেলে মেয়েদের আরও ক্ষতি করছে। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি হচ্ছে মনের আনন্দ থেকে। একটা বাচ্চা বা মানুষের মনের আনন্দ যদি শেষ হয়ে যায়, নিজে থেকে করার ইচ্ছাটা, বেঁচে থাকার ইচ্ছাটাই যদি শেষ হয়ে যায়, যেটা হয়ে যাচ্ছে বাই দ্য ওয়ে। আমি তো প্রচুর স্কুল কলেজে ঘুরি, এবং স্কুলের থেকে কলেজের একটা ডিফারেন্স হচ্ছে, যখনই আমি কলেজের ছাত্রদের সাথে মিশি সবার মুখ কেরম হয়ে গেছে, মানে শেষ, মানে ক্লাস 12 পর্যন্ত এমন টর্চার হয়ে গেছে, তারপর এরকম করছে, মানে তাদেরকে জাগানোই মুশকিল। এটা আমি প্রায় লাস্ট 5 বছর ধরে দেখে আসছি। তো ছেলে মেয়েদের মধ্যে সৎ মা ভার্সেস নিজের মা করতে, সে নিজের মা হলে যে তোমার লাইফ খুব ভালো হতো, এই ধারণাটা ছাড়ো। বরং এটাও হতে পারতো যে তোমার নিজের মা তোমাকে স্ট্যাটাস সিম্বল করে বড় করে তোলার জন্য হয়তো খুব ভালোবাসার কারণেই তোমার বিপদ ডেকে এনেছে, কারণ সেটাই 90% কেসে হয়। অ্যাটলিস্ট সৎ মায়ের সাথে তোমার সম্পর্কটা ট্রানজাকশনাল, যে তুমি বুঝতে পারছো সে ভালোবাসে না, এই করে না, সে তোমার ভালোর জন্য চিন্তা করে না। কিন্তু যে মা তোমার ভালোর জন্য চিন্তা করে, সে আদৌ তোমার সে ভালোর জন্য চিন্তা করতে পারে কি না, সেটাও কিন্তু একটা সন্দেহের জায়গা। সো লেটস নট বদার অ্যাবাউট দ্যাট মাচ। মানুষের ভাগ্য সবসময় নিজের হাতে থাকে না। আর পরিস্থিতি যাই হোক না কেন, হার্ডশিপ প্রত্যেকটা মানুষের কোনো না কোনোভাবে অনেকভাবে আসবে। এমন কোনো পৃথিবীতে মানুষ নেই যে সে হার্ডশিপ ফেস করেনি। অ্যান্ড প্রত্যেককেই হার্ডশিপ ফেস করে তার মধ্যে দিয়ে প্রিভেল করতে হয়, তার মধ্যে দিয়ে সিচুয়েশন জয় করতে হয়। এটা ভাবার কোনো কারণ নেই যে তুমি আল্লাহ কি অন্যরা লাকি। নো, ইটস নট পসিবল। এটা ভগবান বুদ্ধ অনেকদিন আগে বলে গেছিলেন, শিখিয়ে গেছিলেন। সো থিঙ্ক দ্যাট ইউ আর লাকি। আই রিপিট, থিঙ্ক দ্যাট ইউ আর লাকি, নট আনলাকি। কারণ তোমার সৎমা অ্যাটলিস্ট মানে তোমাকে ভালোবেসে ক্ষতি করতে পারবে না। মানে এখন যা পশ্চিমবঙ্গের অবস্থা, মায়েরা ভালোবেসে বাচ্চাকে স্ট্যাটাস সিম্বল বানিয়ে আরও বেশি ক্ষতি করে দিচ্ছে। সো থিঙ্ক দ্যাট ইউ আর অ্যাকচুয়ালি ফর্চুনেট। ওকে, সো আর এইসব নিয়ে ভেবো না। পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই ভাগ্য কখনোই সরলরেখায় চলে না, আপ ডাউন থাকে। আলটিমেটলি পুরস্কার হওয়ার অর্থ হচ্ছে ভাগ্য তোমার নিজের হাতে। তোমার হাতে এখনও জীবনের আরও 60টা বছর বেঁচে আছে, তোমার বয়স মোটে 20। ইউ হ্যাভ টু উইন দ্য ওয়ার্ল্ড।